আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ গবেষণা, অধ্যাবসায় এবং আধুনিক বিজ্ঞান কৌশলকে কাজে লাগিয়ে আয়ুর্বেদ চিকিৎসা জগতে নিয়ে এসেছে এক নবদিগন্ত নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের স্বনামধন্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি আপনাদের সামনে লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকেও, এবং অবশ্যই শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। তো আমরা তো প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আপনি অনেক দিন পরে আবার আগরতলায় যাচ্ছেন, তো এই ডেটটাকে একবার বলে দেওয়া। যদিও খুব বেশি সংখ্যক রুগী আপনি দেখবেন না, তবুও আগামী 24 তারিখ 24শে মে চুঁচুড়ায় চেম্বার, 8ই জুন আগরতলা চেম্বার, 12ই জুন আরামবাগ চেম্বার এবং 13ই জুন বাঁকুড়ায় চেম্বার, 15ই জুন পুরুলিয়াতে চেম্বার রয়েছে। খুব কাছাকাছি চেম্বার যেগুলি রয়েছে আমি সেগুলি বলে দিলাম। এছাড়া আরও তো অনেক চেম্বার রয়েছে, প্রায় সব জায়গাতেই চেম্বার রয়েছে, কিন্তু 8ই জুনটা একদম ভুলবেন না, আগরতলা ত্রিপুরায় চেম্বার রয়েছে 8ই জুন। তো আমরা চলে যাই আজকে আলোচনা বাত থেকে মুক্তি। শুরুতে আগরতলাতে 52 জন পেশেন্টের আমরা নাম লেখানো হয়েছে, কিন্তু এই 52 জন পেশেন্টের থেকে আমরা জাস্ট 15 থেকে 20 জনকে সিলেক্ট করব, কেমন, যারা ফাইনালি একদম দেখাতে পারবেন। কারণ খুব ক্রনিক বা জটিল অসুখ না হলে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না ক্লিনিকে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো যার জন্য যারা ওয়েটিংয়ে আছেন, যদি নাম লেখানো আপনি যদি ওই দিন অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে কিন্তু মন খারাপ করবেন না, অবশ্যই এক্সপার্ট টিমে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবেন। আগরতলায় আগামী জুন মাসের 8 তারিখ আমি যাচ্ছি, দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই চলে আসি আজকে টপিকসে। বাত থেকে মুক্তি ভীষণ একদমই বলতে পারেন ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন, ভীষণ প্রাসঙ্গিক প্রসঙ্গ। এবং এই যে প্রাসঙ্গিক প্রসঙ্গ, এই প্রাসঙ্গিক প্রসঙ্গের অবতারণা অবশ্যই করব, কিন্তু একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদের যুগান্তকারী একটা মেডিসিনের নাম বাতমুক্তি, যেটা যুগান্তকারী, হিস্ট্রি তৈরি করতে পেরেছে, ইতিহাস তৈরি করতে পেরেছে জয়েন্ট পেনের পেশেন্টদের ক্ষেত্রে। কিন্তু আজকের আলোচনাটা কিন্তু বাতমুক্তি নিয়ে না, আজকের আলোচনাটা হচ্ছে বাত থেকে মুক্তি। কারণ এই বাত থেকে মুক্তি যদি কেউ পেতে চান, তাকে কিছু নিয়ম মানতে হবে। কিন্তু তার আগে জানা দরকার ফার্স্ট দ্যাট ইজ, কারণ আয়ুর্বেদ চিকিৎসার ডিসিপ্লিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, নিয়মটা। যারা নিয়মনিষ্ঠ তাদের জন্য শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, সবার জন্য কিন্তু নয়। আর আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের বাত থেকে মুক্তি নিয়ে যখন আলোচনা করব, সে আলোচনার শুরুতে আজকে প্রথম বন্ধুর ফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রমা রায় বলছি। একটু জোরে হবে আওয়াজটা। রমা রায় বলছি, আগরপাড়া থেকে। আগরপাড়া থেকে রমা রায়? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার মানে বেশ কয়েক বছর, প্রায় 2 বছর ধরে প্রচন্ড মানে ইউরিনের বেগ যখন আসতো তখন আর সামলাতে পারতাম না। হ্যাঁ, এখন এই মানে দিন 10-12 হলো, এখন আর সেটা নিজের থেকেই কোনো ওষুধ টষুধ খাইনি, দিন 10-12 ধরে দিচ্ছি, এখন আর সেটা হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছি না। এখন দেখছি যে আমি নর্মাল কি হচ্ছে না, আপনি তো ব্যাপারটা বুঝতে পারবেন না, আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে। তো যখন আপনার ইউরিনে, আপনার কি গরমকালে মাঝে মাঝে ইউরিনে জ্বালা করে? না না না। ইউরিনে ফেনা হয় না? বেশ। তো আপনার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল? না, আমি আলট্রাসোনোগ্রাফি করিনি। একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিন, অথবা এক্সপার্ট টিমে যোগাযোগ করুন, ওনারা আপনাকে গাইড করবেন। 9830339339 হোয়াটসঅ্যাপ করবেন, ওনারা আপনাকে গাইড করবেন। তবে একটা অবশ্যই ইউরিন ফর আরই মানে রুটিন এক্সামিনেশন, আর তার সাথে একটা ইউএসজি লোয়ার অ্যাবডোমেন আপনার করানোর প্রয়োজনীয়তা আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। চলে যাই আলোচনা। হ্যাঁ, খুব যে আলোচনাটা গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে এই জয়েন্ট পেন নিয়ে যখন কথা বলছি আমরা, জয়েন্ট পেনের কারণগুলো প্রথম জানা দরকার। জয়েন্ট পেনের অন্যতম যে কারণ নিয়ে ক্লিনিকে পেশেন্টরা আসেন আমার কাছে, আমার যেটা একদম ক্লাস 2 থেকে, যেহেতু আমি বাবার ক্লিনিকে বাবাকে অ্যাসিস্ট করেছি, তখন ক্লাস 2-এ পড়ি আমি, তখন থেকে বাবার
ক্লিনিকে আমি যেতাম। আমার বাড়ির সাথে লাগোয়া ক্লিনিক ছিল, আর একটা ছিল জোড়াসাঁকোতে আমার দাদুর ক্লিনিক, আর হাওড়া শিবপুরে ছিল আমার দাদুর এবং আমার জ্যাঠামশাইয়ের ক্লিনিক। তো যখন ওই ছোটোবেলা থেকে ওই বাবার ক্লিনিকে, জেঠুর ক্লিনিকে যেতাম, তখন থেকে ওই নাড়ি ধরে রোগ বাড়াটা তারা শেখাতেন, কীভাবে বায়ুপিত্ত কফের নাড়ি কেমনভাবে চলে। ক্লাস 2 থেকে আমি ওই বাবার থেকে বা জেঠুর থেকে এটা শিখতে পেরেছি তাদের সান্নিধ্যে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন এই জয়েন্ট পেন নিয়ে পেশেন্টরা আসেন, প্রথম তারা কিছু কমপ্লেন করেন। সেই কমপ্লেনের মধ্যে অন্যতম যে কমপ্লেনটা আমরা ডায়াগনোসিস করি, দ্যাট ইজ আর্থারাইটিস। প্রথম কী হয়, সিঁড়ি দিয়ে ওঠার সময় তারা ফিল করেন, ফার্স্ট সিমটম এটা, যে হাঁটুর সামনের দিকে একটা ব্যথা হচ্ছে, আর সিঁড়ি দিয়ে নামার সময় কিছু ক্ষেত্রে হাঁটুর পেছন দিকে ব্যথা হচ্ছে। এর বাইরে বিছনা থেকে নামার পর গোড়ালির কাছে বা হাঁটুতে একটা আড়ষ্ট স্টিফনেস বা একটা পেন, যেটা কিন্তু 5-6 মিনিট বাদে কিছুটা কমছে, কিছুটা, পুরোটা নয়, কিছুটা। এর বাইরে বসা থেকে উঠে দাঁড়ালে কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, বিশেষ করে যারা হোম মেকার রান্নাবান্না করেন তাদের ক্ষেত্রে, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল সিনড্রোমে এই ব্যথাগুলো আসে, যন্ত্রণাগুলো আসে। সব পোস্ট মেনোপজাল সিনড্রোম কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ইস্যু। ওখানে যে একটা, যেহেতু শরীরের মধ্যে একটা ঝড় বয়ে যায়, একটা টোটাল হরমোনাল ইনব্যালেন্স সৃষ্টি হয়, ওই সময় শারীরিক পরিবর্তনের সাথেও মানসিক পরিবর্তনেরও চেঞ্জেস আসে। জানেন তো, পুরুষদেরও কিন্তু মেনোপজ হয়। এটা নিয়ে অনেকদিন আগে একটা আলোচনা করেছিলাম, দরকার আগামী দিনে আবারও করব। কিন্তু আজকের টপিক যেহেতু জয়েন্ট পেন, সেই জয়েন্ট পেন নিয়ে, মানে বাত থেকে মুক্তি। ওই যে কোনো কিছু হলো, ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু বলে আপনার তো বাত হয়েছে। দেখুন, আপনাকে বলি, আয়ুর্বেদ চিকিৎসা মতে 80 প্রকারও বাতক ব্যাধি, মানে 80 টাইপস। এই 80 টাইপস আর্থারাইটিসের মধ্যে কোনটা আপনার হয়েছে এটা ডিটেক্ট করবেন কিন্তু একজন প্রকৃত আয়ুর্বেদাচার্য, তার অভিজ্ঞতা দিয়ে, তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে। অনেক রকম ধরনের এই বাত বা এই ধরনের অসুখ বিসুখ থাকে। তার জন্য আয়ুর্বেদের চিকিৎসা বিধিরও প্রচুর 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 ভ্যারাইটি রয়েছে, প্রচুর এই চিকিৎসা ব্যাধিগুলোর সম্বন্ধে প্রচুর সুন্দর বর্ণনা রয়েছে। কিন্তু আমরা যে ডক্টররা কিন্তু এই জায়গায় প্রথম যেটা বলি সেটা হচ্ছে, যদি হাঁটুর ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সরে করে বুঝতে হবে যে সে জায়গায় অস্টিও আর্থারাইটিক চেঞ্জেস আছে কিনা। কিছু ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড কালেক্ট হয়ে সেখানটা কিন্তু সোয়েলিংও আসতে পারে, ফুলে যায় হাঁটু, যাকে আয়ুর্বেদ পরিভাষায় বলা হয়, জয়েন্ট পেনকে বলা হয় সন্ধিগত বাত। আর যদি ওই জায়গায় ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে ক্রষ্টুক শিষ্য। ক্রষ্টুক দেবনাগরী ভাষায় ক্রষ্টুক অর্থে কুমিরের মাথার মতো ওই অংশটা ফুলে ওঠে হাঁটুটা। তো আবার কিছু ক্ষেত্রে দেখবেন পাশাপাশি পেন্ডুলাম, যেমন পেন্ডুলামের মতো করে পেশেন্টরা হাঁটছেন দুলে দুলে, ঠিক আছে, দুলে দুলে হাঁটেন ওই গজগামিনী মতো করে আর কি, হাতির মতো হেলে দুলে দুপাশে। এবং আরও ভালোভাবে বলা যায় যে ওই পাশাপাশি ল্যাটারালি তার যিনি পেছনে থাকেন দাঁড়িয়ে, তিনি বুঝতে পারেন যে কিন্তু যে তিনি দুলে দুলে হাঁটছেন। দেখবেন পোস্ট মেনোপজাল সিনড্রোমে মহিলাদের ক্ষেত্রে এটা আসতে পারে। সেটা কিন্তু আবার রিলেট করে গৃদ্ধশী ভাতের সাথে। গৃদ্ধ হত্যা আগের দিনও বলেছিলাম, শকুন যেরমভাবে দুলে দুলে হাঁটে, এখন আর দেখা যায় না, ইউটিউবে দেখতে পারেন কেউ, ঠিক সেরমভাবে হাঁটার মধ্যে কিন্তু একটা দুলুনি থাকে। আবার বিভিন্ন জয়েন্ট ফুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ব্লাড টেস্ট করে এএসও টাইটার হাই, কিংবা ধরুন আরএ ফ্যাক্টর পজিটিভ, লুপাসের মতো অসুখ, যার সাথে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আমগত বাতের একটা সিমিলারিটি পেয়েছেন। আমগত বাত হতে আমাদের শরীরে এমন কিছু খাবার আমরা খাই যে খাবারগুলো শরীরে আমরস কথার হচ্ছে টক্সিন, ওয়ান টাইপ অফ টক্সিন, এই আমরস সৃষ্টি হয়। এই আমরস সৃষ্টির অন্যতম অনেকগুলো কারণ থাকে, যেমন ধরুন মাংসর সাথে ডেয়ারি প্রোডাক্ট খাওয়া, হামেশাই খাই আমরা, মাংসর সাথে ডেয়ারি প্রোডাক্ট মারাত্মক আমরস সৃষ্টি করে। আগ্নেয় আহার বিহার করা, আগ্নেয় মানে ফ্রাইড রিচ স্পাইসি খাবার, রেগুলার বেসিসে খাওয়া। 3 নম্বর হচ্ছে, জাস্ট আমি কতগুলো পয়েন্ট টাচ করে যাচ্ছি, পুনরায় অগ্নিবল মানে জঠরাগ্নি
প্রজ্বলিত হওয়ার আগেই, অর্থাৎ ক্ষুধার উদ্রেক পুরোপুরি হওয়ার আগেই আবার খাবার খেয়ে নেওয়া। এই তো রাত্রির 10টা বাজে খেয়ে নে খিদে পায়নি, খাইয়ে দেওয়া হলো। 4 নম্বরে যেটা থাকে সেটা আমরা বলি যে খুব কমন, আমরা যেটা বলি সেটা হচ্ছে, দেখবেন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে ক্রুরোকষ্ঠ। আজকে আয়ুর্বেদিক টার্মিনোলজি একটু বেশি ইউজ করছি। ক্রুরোকষ্ঠ, ক্রুরোকষ্ঠ হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। শক্ত ব্যাপারটাকে ক্রুরো বলছে? একদম, মানে একদম টিপিক্যাল হ্যাবিচুয়াল কনস্টিপেশন। যাদের প্রচণ্ড শক্ত বডি হয় তাদেরও কিন্তু জয়েন্ট পেনের একটা টেন্ডেন্সি আসে অ্যাজ পার আয়ুর্বেদা। এর বাইরে আরও অনেক কারণ রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে সাধারণ মানুষ বুঝতে পারবেন না, কিন্তু এগুলো সিমিলারিটির জন্য আপনাদের জানাচ্ছি। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে বলবো, এই আর্থ্রাইটিস কিন্তু আসে জেনারেলি একটা বনি ডিজেনারেটিভ চেঞ্জেস, যেটা আসে এজিং প্রসেসের সাথে সম্মিলিতভাবে। অর্থাৎ দেখবেন আর্থ্রাইটিস কিন্তু কোনো বাচ্চাদের ক্ষেত্রে সহজে আসে না, যদি তার প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ না থাকে। তাহলে এটা একটা শরীরে, যেমন দেখুন একটা বার্ধক্য আসে, ধরুন যার বয়স 50 পেরোচ্ছে বা পেরিয়ে গেছে, তার স্কিন কুচকে যাবে, তার স্কিনের মধ্যে টান টান ব্যাপারটা থাকবে না। যার 40 ইয়ার্স এজ পেরোচ্ছে, মোটামুটি আজকের জগতে বা আজকের জীবনে কিন্তু তার মাথা ফাঁকা হতে শুরু করবে, তার স্কিনের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্স চলে আসবে। তো আলটিমেটলি মাথায় রাখতে হবে কিন্তু আমাদের শরীরের মধ্যেও কিন্তু এই বার্ধক্যটা আসে, এবং শরীরের মধ্যে যখন বার্ধক্যটা আসে সেটাকে নিয়ে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, যার সংকেত আমাদের শরীর ভেতর থেকে দেয়। আর্থ্রাইটিস ঠিক এমনই একটা সংকেত বলতে পারেন, যেটা আমাদের শরীরের বনি ডিজেনারেটিভ চেঞ্জেসে আসতে পারে। এর বাইরে যেমন ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইক রাইড করছেন, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তা এসে ক্লিনিকে যারা আসেন, এটা তো প্রচণ্ড কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, অনেক কিছু করে ফেলেছি, সবাই বলছে অপারেশন করতে হবে। ঠিক আছে, অপারেশন তো লাস্ট চিকিৎসা, শেষ চিকিৎসা, ও তো আপনি যখন ইচ্ছে করতে পারবেন। দেখি 3 মাস বাদে একটা রিপোর্ট দিন কেমন আছেন। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে বলবো, জানবেন স্পাইনের প্রবলেম, অর্থাৎ আমাদের স্পাইন তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনের যত্ন যদি না নেন তাহলে স্পাইন কিন্তু কোনো দিনও সুস্থতার মোড়কে ফিরে যাবে না। আপনি অপারেশন করানোর পরেও সমস্যা আবার ফিরে আসবে যদি কিন্তু আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সঠিকভাবে বা পরামর্শ মতো সঠিকভাবে লাইফস্টাইলের পরিবর্তন না করেন। আপনার স্পাইন অপারেশন হয়েছে মানে এটা নয় যে আপনি, বা আপনার স্পাইনের প্রবলেম আছে মানেও এটা নয় যে আপনি স্পোর্টস বাইক চালাবেন, আপনি অনেকক্ষণ 2 হুইলার রাইড করবেন, আপনি এক পশ্চাৎ অনেকক্ষণ বসে থাকবেন, বা আপনি ইচ্ছে মতো জিমে গিয়ে ওয়েট ক্যারি করতে শুরু করবেন। এগুলো হয় না, নিয়ম মানতে হবে, লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে তবেই। কারণ ওষুধ তো একটা লেভেল অবধি, তার উপরে থাকবে আপনার সদিচ্ছা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, শান্তনা দেবনাথ। বলুন শান্তনা। বলছি আমার ওই হাঁটুতে ব্যথা, হ্যাঁ, হাঁটুটা ফুলে যায়, হাঁটুটা ফুলে যায়, পার পাতা ফুলে যায়, উঠতে বসতে খুব কষ্ট হয় আমার। সকালে বিছনা থেকে মাটিতে নামার পরও তো কষ্ট পান? হ্যাঁ, খুব কষ্ট হয়, মানে সকালবেলা বিছনা থেকে নামার পরে আমার হাঁটতে চলতে মানে মনে হয় কি চোখের জল চলে আসে। 5 মিনিট বাদে কমে যায় তো? হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটা চলার পরে মোটামুটি একটু আস্তে আস্তে কমে। কমে। সঙ্গে থাকুন, এটাই বলছিলাম। তো সঙ্গে থাকুন, আপনার বিশেষ করে দেখবেন পুরুষদের থেকে মহিলাদের কিন্তু এই সমস্যা বেশি হয়, এবং তার অন্যতম কারণ কিন্তু জানবেন ইস্ট্রোজেন যে হরমোন আমাদের হার্ট থেকে মহিলাদের ক্ষেত্রে জয়েন্টগুলোকেও প্রোটেকশন দিচ্ছে, সেই হরমোনটা আপনি সঙ্গে থাকুন। আপনি ফোন রেখে দিন, ফোনটা রেখে সঙ্গে থাকুন। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু সেই জায়গায় সে প্রোটেকশনটা দিচ্ছে না, কারণ রজপ্রবৃত্তি অর্থাৎ মেনোপোজ, এই মেনার্কি টু মেনোপোজ অর্থাৎ রজপ্রবৃত্তি থেকে রজনিবৃত্তি, তখন কিন্তু এই সময়টা ইস্ট্রোজেন প্রোটেকশন অনেক বেশি দেয়, স্কিন থেকে শুরু করে আপ টু ইন্টারনাল অর্গানগুলোকেও। তো সুতরাং আপনাকে আমি অ্যাডভাইস করব, আপনি আপনার সমস্যাটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমার নাম্বার 9830339339। অবশ্যই আপনাকে এক্সপার্ট টিমের পক্ষ থেকে প্রয়োজনীয় গাইডলাইন্স দিয়ে দেওয়া হবে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি পুরুলিয়া থেকে সুদেশনা সেনগুপ্ত বলছি। বলুন সুদেশনা।
বলছিলাম যে আমার আর্থারাইটিস আছে, তো আমি পুরুলিয়ায় ডাক্তারবাবুকে একটু দেখাতে খুব ইচ্ছুক। আমি ওখানে অর্থোপেডিক্স ডাক্তার 2 বছর দেখিয়েছিলাম, তারপর টাকায় ব্রহ্মানন্দ হসপিটালে ট্রিটমেন্ট। আচ্ছা, আপনার সমস্যাটা বলুন, হসপিটালের নাম বলে লাভ নেই। আমার সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, আমি ঘরেই হাঁটাচলা করতে পারি, কিন্তু বাইরে রাস্তা বেরোলে একদম হাঁটতে পারি না, পুরো জানটা ভীষণ ব্যথা ভারী হয়ে যায়। আপনি পুরুলিয়ায় আমার সামনে ক্লিনিক আছে, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, আমি এখনই ফোন করছিলাম, তো উনি বললেন যে আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিন, আপনাকে কথা বলে দিচ্ছি। না, কখনোই তিনি বলবেন না ডাক্তারবাবুর সাথে কথা বলে নিন, এটা বলতে পারেন না না, উনি এই নাম্বারেই ফোন করেছেন তো ওখানে। আচ্ছা আচ্ছা, আপনি না, এক্সপার্ট, এই নম্বরটাতেই ফোন করেছেন। বুঝতে পেরেছি। আপনি এক্সপার্ট টিমে কমিউনিকেট করুন। প্রবলেমটা আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিন, সেজন্য ডাক্তারবাবু আমি আপনাকে দেখাতে ইচ্ছুক। হ্যাঁ, দেখুন টিভির স্ক্রিনে এখন ফোন নাম্বার আসছে, ওখানে প্রথম ফোন নাম্বারটা আপনি ফোন করুন, যেটা লাস্টে 39 আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন নয়। হোয়াটসঅ্যাপ করে আপনি জানাবেন যে আপনি পুরুলিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিতে চান। অবশ্যই আপনাকে এক্সপার্ট টিম থেকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে, যদি আপনি এক্সরে রিপোর্ট পাঠান এবং ওনারা মনে করেন যে আপনার সমস্যাটা এমার্জেন্সি বেসিসে দেখাবার প্রয়োজনীয়তা আছে। কারণ পুরুলিয়ায় প্রচুর পেশেন্ট অলরেডি নাম লিখিয়েছেন, যদি ফাঁকা থাকে ওরা নিশ্চয়ই আপনাকে সে অনুযায়ী গাইড করবেন। সঙ্গে থাকুন, চিন্তা করবেন না, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স তো রয়েছে। কারণ সবাই তো আসেন সব কিছু করে শেষ করে শেষ চিকিৎসা মনে করে, সুতরাং চিন্তার কারণ নেই। তো আমরা আর্থারাইটিস নিয়ে হচ্ছিল কথা। একদমই, আর্থারাইটিসের বাইরেও কিন্তু দেখবেন রজপ্রবৃত্তি থেকে রজনিবৃত্তি, ইস্ট্রোজেন প্রোটেকশন দেয় আমাদের, ঠিক আছে। এবার জানবেন আর্থারাইটিসের বাইরেও কিন্তু একটা এমন সমস্যা রয়েছে, আরও এমন কিছু সমস্যা থাকে যেগুলো কিন্তু ভালো বলে খারাপ হয়। দেখবেন ছোট বাচ্চারা যখন 1, 2, 3, 4, 5, 6-এ পড়ে, তার বাবা মারা তাদেরকে শৈশবটা চুরি করে নেন। কীরকম শৈশবটা চুরি করে নেন? তাকে একসাথে আঁকা, একসাথে তার সুইমিং, একসাথে তার বাস্কেটবল, একসাথে তার লন টেনিস, একসাথে তার জিম, একসাথে তার সব কিছু, এর সাথে আবৃত্তি, গান, নাটক, সব তো রয়েইছে। তো সব কিছু করতে গিয়ে বেচারা বিভ্রান্ত হয়ে গিয়ে কোনোটাই হয় না। তারপর সে যখন ক্লাস 10-এ উঠলো, দেখা গেল যে সে আর কিছুই শেখে না, সব শেখা বন্ধ। তো আলটিমেটলি বলে রাখি, এই গার্জেনরা অর্থাৎ আমরা পেরেন্টসরাই কিন্তু বাচ্চার শুধু মানসিক ক্ষতি করি না, ছোটোবেলায় এই চাপটা সৃষ্টি করে, আমরা কিন্তু এই ক্ষতিটা করে দিই আমাদের ছোট ছোট বাচ্চাদের শরীরেরও। আজকে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার বাচ্চাকে যোগা ক্লাসে, বা আপনি আপনার বাচ্চাকে, আমি বলছি না খারাপ, কিন্তু সব কিছুতে একসাথে যে ভর্তি করে দিলেন, যোগা, জিম, সুইমিং, ড্রয়িং, সেই সব কিছু, এটা আলটিমেটলি বাচ্চাটার ইচ্ছে আছে তো, নাকি আপনি ওই পেরেন্টসরা বাইরে বসে থাকেন তাদের সাথে টাইম পাস করার জন্য যাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে? সানডেতে সেই পেরেন্টসরা একসাথে, আপনারা সব মায়েরা একসাথে আপনারা পিকনিক করছেন, এটা আপনার টাইম পাস বা আপনার রিক্রিয়েশন নয় তো, এটা অ্যাকচুয়ালি ওই বাচ্চাটার প্রয়োজন তো, এটা প্রথম দেখতে হবে। ম্যাটারটা যেটা জানবেন, এই ধরুন বাস্কেটবল, আমি বলছি না খারাপ, লন টেনিস আমি বলছি না খারাপ, ক্যারাটে আমি বলছি না খারাপ, ব্যাডমিন্টন আমি বলছি না খারাপ, সায়েন্স বলছে এমন যে কোনো খেলা, যেই খেলাটায় আচমকা স্টান্স চেঞ্জ করতে হচ্ছে, আচমকা, মানে সে নিজে জানে না বলটা কোন দিকে আসবে, আমাকে কোন দিকে, আমার হাঁটু বা আমার গোড়ালি কোন দিকে ঘুরবে, সে জানে না। এই ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের খেলাধুলোতে লিগামেন্ট, কার্টিলেজ বা ছোট হাড়গুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং তখন বরফ, আইস প্যাক এইসব দিয়ে কমে গেলেও একটা বয়সের পর সেই ব্যথা যন্ত্রণা কিন্তু সেই ঘটনাগুলোকে মনে করিয়ে দেয়, যখন তার 45-50 বছর বয়স হয়, যে হ্যাঁ আমার 12-13 বছর বয়সে আমার এখানে খুব জোর একদিন লেগেছিল, কমে গেছিলো, মাঝে মাঝে হালকা ব্যথা হতো, কিন্তু সেই ব্যথা এইভাবে যে এখন ফিরে আসবে আমি ভাবিনি। তখন এমআরআই করে দেখা যাচ্ছে লিগামেন্ট অলরেডি বহু বছর আগে ছেঁড়া বা টিয়ার। তো আলটিমেটলি বলবো, যদি মনে করেন যেসব খেলাধুলোয় সাডেন স্টান্স চেঞ্জ করতে হচ্ছে, সেগুলো কিন্তু হিস্ট্রি অফ এনি ট্রমাটিক ইঞ্জুরি মে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ অফ জয়েন্ট পেন, as per modern science, research and also as per Ayurveda. কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ
নমস্কার, আমি বলছি, আমি চুচুড়া থেকে বলছি। আমার কোমর থেকে না পেটটা পুরো ফুলে যাচ্ছে, মানে ফুলছে, শ্বাসের কষ্ট হচ্ছে। আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন একবার বলুন। আপনি শুনুন, আপনার পেট কেন ফুলছে আমি তো বলতে পারবো না, আপনাকে আমি টেলিভিশনে দেখতেও পাচ্ছি না। আপনি কাল সকাল 11টার পর আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমার নাম্বার যাচ্ছে ওখানে। সমস্যাটা আপনার সাথে আমার জুনিয়র টিম কথা বলবে, বলে আপনাকে সাজেশান দেবে। যে নাম্বারটার লাস্টে 339 আছে ওই নাম্বারে করবেন। তো আরেকটা জিনিস বলে রাখি এর সাথে, খুব প্রাসঙ্গিক, যে জয়েন্টের ওভার ইউজ, ওয়েটটা একটা ম্যাটার করে। অনেক ধরুন ট্রেডমিলে উঠলেন, জিমে জয়েন করেছেন, ট্রেডমিলে উঠলেন, এবার ট্রেডমিলে উঠে হাঁটা চলা করলেন, জাম্প করে ট্রেডমিলটা বন্ধ করলেন, ওই অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ট্রেডমিল থেকে নামার পর ঘরের মধ্যে হাঁটা উচিত কিছুক্ষণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখবেন, আমাদের ক্লিনিকে অনেক পেশেন্ট আসেন সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস, বোথ নি জয়েন্টে সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। সেই পেশেন্ট মর্নিং ওয়াক করছেন, আমি ক্লিনিকে বলি যে আপনি যদি 80 বছর বয়সে হাঁটতে চান, দয়া করে এখন হাঁটবেন না। অস্টিওআর্থ্রাইটিস যদি আপনার হাঁটুতে থাকে, আপনি যত হাঁটবেন, যত সিঁড়ি ভাঙবেন, যত কমোড ব্যবহার না করবেন, আপনি জেনে রাখুন আপনি তত বিছনায় শয্যাশায়ী হওয়ার পথে এগিয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাকে হাঁটা চলার রেস্ট্রিকশন করতে হবে। এর বাইরেও এমন অনেক ইনফেকশান হয়, এমন অনেক সংক্রমণ হয়, যেই সংক্রমণগুলোর কারণেও কিন্তু আপনার হাঁটুতে বা আপনার অন্যান্য জয়েন্টে ব্যথা আসতে পারে। এমন কিছু অসুখ যেগুলো পৈতৃক সম্পত্তির মতো আমরা পাই, যেমন ধরুন লুপাস এরিথ্রোমাটাস, SLS, এটা একটা বলতে পারেন রক্তের অসুখ, বংশগত। রুমাটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইসিস। লুপাস কী করে বুঝবো? ব্লাডের SLE টেস্ট করে। রুমাটয়েড আর্থারাইটিস কী করে বুঝবো? ব্লাডের ASO টাইটার ভ্যালু, তার সাথে RA ফ্যাক্টর পজিটিভ কিনা বুঝে। আমরা এর পাশাপাশি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইসিস কী করে বুঝবো? ব্লাডের HLA-B27 টেস্ট করে। তো এই ধরনের পরীক্ষাগুলো করে যখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে এমন কোনো অসুখ আছে যে অসুখগুলো আপনার পূর্বপুরুষের থেকে আপনি পেয়েছেন পৈতৃক সম্পত্তির মতো করে, তার জন্য কিন্তু জয়েন্ট পেন আসার সম্ভাবনা আপনার প্রচণ্ড রকম বেশি থাকবে। সুতরাং জয়েন্ট পেনের কারণ একটা সমুদ্র। ছোট বাচ্চার পিঠে আপনি তার থেকে ভারী একটা বইয়ের ব্যাগ চাপিয়ে দিচ্ছেন, প্রায়শই করি আপনি আপনার জাতির ভবিষ্যতের মেরুদণ্ডের রোগী করে দিচ্ছেন। সুতরাং ভাবতে হবে ছোট থেকে বাচ্চাকে কিসে দেবেন আর কিভাবে তার মেরুদণ্ডকে যত্ন নেবেন। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তো রয়েছে আপনার সাথে, আপনার পাশে। অবশ্যই আগামী 24 তারিখ চুচুড়াতে চেম্বার রয়েছে, 8ই জুন চেম্বার রয়েছে আগরতলা ত্রিপুরা, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া এবং আগামী 15ই জুন রয়েছে পুরুলিয়াতে চেম্বার। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নো স্টেন, অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট, মুক্তোর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। দিনের শুরু Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment.
Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. Embark on a journey to radiant skin. Unveil the power of nature with our 10% vitamin C serum. Potent stable formula that is derived from mixed citrus fruits, increases efficacy of sunscreen, fights free radical, free from harmful chemicals. Elevate your skincare ritual at Parampara Ayurveda, where tradition meets beauty. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।